ধরে সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ ঘুরপাক করছে। দেখা যাচ্ছে যে এপিবি আনন্দবাজার নামে একটা পত্রিকা, তারা বলছে হিন্দু হওয়ার কারণে নাকি লিটন কুমার দাসকে জাতীয় দলের স্কোয়াড থেকে, চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। ভারতীয় নিউজ মিডিয়া কতটুকু নিচে নামলে এ ধরনের একটা বানোয়াট গুজব তথ্য ছড়ায়, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর আগ্রহ কতটুকু থাকলে একটা মিডিয়া, নিউজ পেপারের মতো একটা সম্মানজনক মিডিয়া যেখানে মানুষ সঠিক তথ্যতা পায়, সেখানে তারা না বিবেচনা করে, না দেখে এ ধরনের একটা গুজব ছড়িয়ে দিয়েছে। দুই দেশের মধ্যে ধর্মের ভিত্তিতে যাতে লড়াইটা তৈরি হয়। ভারতকে নিয়ে আসলে কথা বলতে ইচ্ছে করে না, কিন্তু তাদের এ ধরনের সমালোচনামূলক কাজ করার জন্য বারবার ভারতকে নিয়ে কথা বলতে হয়। আসলে ভারতীয় মিডিয়াগুলো কি করতে চাচ্ছে, কি চাচ্ছে, মানে বাংলাদেশের সাথে তাদের কি মানে আগের জন্মের কোনো শত্রুতামি ছিল যে তারা বারবার বাংলাদেশকে নিয়ে এ ধরনের কথাবার্তা বলছে, যেগুলো সম্পূর্ণ বানোয়াট গুজব। সবাই জানে লিটন কুমার দাসকে কেন জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে। কারণ আপনি যদি দেখেন লাস্ট 2 বছর ওয়ানডে ফরম্যাটে লিটন কুমার দাস কিন্তু ফর্মহীনের মধ্যে আছে, ধারাবাহিকতার বাইরে অবস্থান। আপনি যদি দেখেন লাস্ট 2 বছর লিটন কুমার দাস ওয়ানডে ফরম্যাটে ধারাবাহিকতার বাইরে রয়েছেন, ফর্মহীনের মধ্যে ভুগছেন, আর তিনি ব্যাটে রান পাচ্ছেন না। ওয়ানডেতে বরাবরই তিনি ব্যর্থ হয়েছেন। যদি হিন্দু হওয়ার কারণে লিটন কুমার দাস বাদ পড়তেন তাহলে তো সৌম্য সরকারকেও বাদ দেওয়া হতো। সৌম্য সরকার সুযোগ পেয়েছেন কারণ তিনি পারফর্ম করেছেন এবং তার বর্তমানে তিনি ফর্মের মধ্যে রয়েছেন, কিন্তু লিটন কুমার দাস বর্তমানে ফর্মের মধ্যে নাই। ওয়ানডেতে লিটন কুমার দাসের পারফরমেন্স খুবই খারাপ পারফরমেন্স। আপনাদের উচিত ছিল কৃতজ্ঞতা জানানো যে লিটন কুমার দাসকে এত পরিমাণ সুযোগ দেওয়া হয়েছে, তারপরও সেই সুযোগটা কাজে লাগাতে পারেননি। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এ যাবৎকালে এমন কোনো ক্রিকেটার নাই যাকে লিটন কুমার দাসের মতো এত বেশি সুযোগ দেওয়া হয়েছে। তারপর লিটন কুমার দাস বরাবরই ব্যর্থ হয়েছেন, এত বেশি ব্যর্থ হয়েছেন যে বিরক্ত হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে বাদ দিয়েছে। লিটন কুমার দাস যদি লাস্ট 10 ম্যাচে, ওয়ানডের লাস্ট 10 ম্যাচে যদি তিনি একটু ভালো পারফর্ম করতেন, 50 না করলো তার আশেপাশে যদি তার রান থাকতো কয়েকটা ম্যাচে, তারপরেও কিন্তু তিনি দলে আসতে পারতেন, সেই সুযোগও ছিল। লিটন কুমার দাসের জন্য এখনও দরজা খোলা আছে। তাহলে আপনারা কীভাবে বলেন যে হিন্দু হওয়ার কারণে লিটন কুমার দাসকে বাদ দেওয়া হয়? যদি এই কারণে বাদ দেওয়া হতো তাহলে তো সৌম্য সরকারকেও বাদ দিয়ে দেওয়া হতো। সৌম্য সরকার তো ইসলাম ধর্মাবলম্বী না, সে তো হিন্দু ধর্মাবলম্বী, তাকেও তো বাদ দেওয়া হতো। তাকে তো বাদ দেওয়া হয়নি, কারণ সে পারফর্ম করেছে, সে নিজের যোগ্যতায় সুযোগ পেয়েছে। তাহলে কীভাবে বলে ফেললেন আপনারা, কীভাবে একটা না জেনে না শুনে ভিত্তিহীন একটা কথা বলে ফেললেন? লিটন কুমার দাস হিন্দু ধর্মাবলম্বী হওয়ার কারণে এ ধরনের একটা তথ্য বানিয়ে আপনারা ছড়িয়ে দিলেন। মানে আপনারা নিজেরাই আপনাদের দেশকে নিয়ে ট্রল করতে, সমালোচনা করতে বাধ্য করছেন আমাদেরকে। আপনাদের কারণে ভারত এই মুহূর্তে গুজব রটানোর দিক থেকে বিশ্বের নম্বর 1-এ অবস্থান করছে, শুধুমাত্র আপনাদের মতো মিথ্যা গুজব ছড়ানো কিছু নিউজ মিডিয়ার জন্য।